সুপ্রভাত বন্ধুরা, আজ আমরা সবাই মিলে চললাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, যেখানে গেলে মন শান্ত হয়ে যায়, বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায় আর মন ফুরফুরে হয়ে যায়। তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া ব্রিজে উঠছি এখন। এইমাত্র আমরা হাওড়া স্টেশনে বন্দে ভারত আর একটু পরেই আমরা আপনাদেরকে দেখাবো। এই হাওড়া ব্রিজের দৃশ্যটা দেখছেন, এখন হচ্ছে সকাল 5:15। সিরিয়াসলি বলছি? ডান দিকে নদীটা একটু দেখুন, ডান দিকে বাঁদিকে গঙ্গার জল কলকলেই চলছে। ডান দিকের সাথে বাদিকে গঙ্গার জলের মধ্যে পার্থক্য কি গাইস? শুভ্র সমুদ্র জলে গঙ্গার জল। রবীন্দ্রনাথের বাবা ভর করেছে রে। যেখানে মা গঙ্গা সমুদ্র হিমাচল হতে এসে মিশিতেছে। গাইজ, আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। ওই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বন্দে ভারত এখন 7 নম্বর স্টেশনে দিয়েছে। তো আমরা একটু পরেই আপনাদেরকে বন্দে ভারতের ফার্স্ট লুক দেখাবো। তারপরে আমরা এখান থেকে সুই করে উড়ে যাবো শিলিগুড়ি। এই আমাদের ট্রাফিক পুলিশ। দেখুন, এটা হচ্ছে রিল। লেটস হোপ ফর দ্য রিল। আপনারা প্রে করুন যাতে আমরা দেখতে পাই 1 লাইক ইজ ইকুয়াল টু 1 প্রে। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা একটু একটু করে যাত্রা শুরু করলাম নর্থ বেঙ্গলের দিকে। সেখানে কুয়াশা পড়েছে, দেখো মাঠে কত। তারপরে আমাদের মর্নিং টি চলে এসছে। এখানে বিস্কুট রয়েছে, চা, চিনি, এই সমস্ত কিছু রয়েছে। তো এখানে বন্দে ভারতের এক্সপিরিয়েন্স ওদের ভালোই ছিল। তো এই গ্লাসে এইটা দিয়ে যাওয়ার পরে গ্লাসে করে ওরা গরম জল দেবে, যাতে দুধ, টি ব্যাগ এগুলো গুলে খাওয়া যায়। তো চা খেতে খেতে আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে নর্থ বেঙ্গলের দিকে এগিয়ে চললাম। এবং তার কিছুক্ষণ বাদেই এরকম সুন্দর একটা ধান ক্ষেতের জায়গা দেখতে পেলাম, যেটা দেখতে এত ভালো লাগছিল যে না ক্যাপচার করে পারলাম না। তো তারপরেই চলে আসবে আমাদের ব্রেকফাস্ট। তো অলরেডি দেখো বলতে বলতে ব্রেকফাস্ট চলে এসছে। তো এখানে সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে দিচ্ছে। তো দেখে নেব আমরা ব্রেকফাস্টে কী ছিল। তোমার দুটো শুকনো পাউরুটি, একটু মাখন মাখিয়ে রাউন্ড ব্রেড মারতে হবে। কোয়ালিটি ইজ নট আপ টু দি লটটা চোখো পায়। This is Tropicana guava, পাতি বাংলায় পিয়ারা। খেয়ে নাও, চেপটে নাও বাটারটাকে। গাইজ এখন কি করছে এরকম ভাবে না, ত্রিকোট। হ্যাঁ, এইভাবে এইভাবে লাইক দিস। খাওয়াটা কেমন করে দাও? এই বুকে কাঁচা 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 গাজর আর পাকা আলু, সাথে একটু দুখানা অমলেট। কাঁচা গাজরটা কি ছিল এটা? কাঁচা গাজর আর কড়াইশুঁটি। ব্রেকফাস্ট শেষ করে আমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম জানলা দিয়ে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে যাব ফারাক্কা ব্রিজের কাছাকাছি। তো ফারাক্কা ব্রিজটাও দূর থেকে এত ভালো লাগছিল যে দেখছিলাম। তো এরপরে আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে এসে পৌঁছাবো মালদা। তো মালদায় তোমাদের সাথে আবার দেখা হবে। বলছি আমাকে আগে বলেনি। আমরা ফারাক্কা ক্রস করছি এখন। গাইজ, আমরা এখন মালদা টাউনে এইমাত্র বন্দে ভারত ঢুকলো।
ট্রেন কিন্তু টাইমের 15 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটু জাস্ট মালদা টাউন নেমেছি। আমরা একটু নেমেছিলাম শুধুমাত্র একটু পুরী তো পেলাম না সকালের দিকে, হয়তো তার জন্য পাওয়া গেল না। গাইস দেখা যাক আপনারা প্রে করুন যাতে আমরা আবার পাই, পুরি সবজিটা পাই, পেয়ে আপনাদের জানাচ্ছি। গাইস ট্রেনটার লোকটা একটু দেখে নিন, মালদা টাউনে এসে দাঁড়ালো। মালদার পরেই এই সর্ষের ক্ষেতটা দিয়ে পাস করছিলাম, তো করতে করতেই চলে এলো আমাদের লাঞ্চ। তো লাঞ্চে কি আছে দেখে নাও। বুঝতে পারবে না, ওই জন্য আন্টি বললো যে ওখানে গিয়ে পরে খাবে, আবার খেয়ে দিয়ে চলে আসবে। দেখি ও কিন্তু খেলে না, ওটাকে একটু ডাল, এই ট্যালটারে ডাল, হ্যাঁ এটুকু ভাত, এটুকু ভাত আমার কি হবে? এটা চিকেন মেটে and আমি অ্যাড্রেস কমপ্লিট করে লিখি this তাহলে veg, mixed veg, অ্যাড্রেস 1 rupee. And mishti dahi. This is for lunch. আইসক্রিম খেতে খেতে আমরা পৌঁছে গেলাম অনেকটা নর্থ বেঙ্গলের কাছাকাছি, এবং এইখান থেকে আমরা পাহাড় দেখতে পেয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কি না জানি না। এবার এখান থেকে দেখো ওই যেটা সাদা জিনিস, ওটা কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা from শিলিগুড়ি স্টেশন। ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে প্রথম একটা ট্রাভেল ব্লগ শেয়ার করবো। সবার সাথে চলে এসেছি আমি এনজিপি স্টেশনে। এখান থেকে যাবো আমরা, একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে যেখানে আজকে শিলিগুড়িটা থেকে কালকে আমাদের যাত্রা আছে সিটংয়ের দিকে। তোমরা এতক্ষণ বন্দে ভারতের সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, সেটা দেখেছো। আর সবচেয়ে ভালো ব্যাপার, আমি স্টেশনে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, যেটা এক্সপেক্ট করিনি। বাট আমার খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। গাইস আমরা হাওড়া স্টেশনে, যেটা আপনাদেরকে আগেই বলেছি যে সুই করে আমরা বন্দে ভারতে চলে আসবো এনজেপি, সেরকম সুই করেই চলে এসেছি। বন্দে ভারত আমাদের আধ ঘন্টা টাইম আর্লি পৌঁছে দিয়েছে এনজেপিতে। আমরা প্রেজেন্টলি এখন শিলিগুড়ি এনজেপি ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়েছি। আর প্রথমত আমরা যে এক্সপিরিয়েন্সটা এখন আমরা পেয়েছি সেটা হচ্ছে স্লিপিং বুদ্ধ। দ্যাট ইজ নট স্লিপিং টুডে, ইট ইজ ওয়েকিং। সো ক্লিয়ারলি ভিউ একদম অসম, জাস্ট গুড এক্সপিরিয়েন্স ফর আস। আমরা টোটাল উঠে গেছি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের শিলিগুড়ির ফ্ল্যাট, তো যেখানে হোটেল নেওয়া হয়েছে আর কি। তো চলো দেখতে থাকো। হসপিটাল রোড দিয়ে এই দিক দিয়ে এসে আমরা এখানে একটা নেস্ট বলে ফ্ল্যাট ভাড়া নিয়েছি, যেটা এরকম দেখতে। এটা কফি শপও বটে। তো এর ভেতরে আজকের দিনটা থাকবো, থেকে কালকে আমাদের সিটং দিকে যাত্রা শুরু হবে। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে লাগেজগুলো রাখা আছে, তো লাগেজগুলো আমরা ভেতরে নিয়ে যাবো। আমরা হোল্ড করছি হোটেলে। এখন আমাদের অনেক দেরি হয়ে গেছে, খিদে হয়ে গেছে। আর আমরা এখন হোটেল রেস্টে আছি শিলিগুড়িতে। এখন চান করে খেয়ে দিয়ে আমরা বেগামা যাবো। আমি আবার আমার খিদে দেবো, আমার পেট বড় যেন জায়গা। চলো again we will meet on Donkey. পাখির বাসায় এসছি, পাখির বাসায় গাড়ি এসছে, খড়গুলো রেডি হচ্ছে। আমি বিকেলবেলা গিয়ে গাধা দেখবো। উইল মিট ইউ এগেইন অ্যাট মেগামল শিলিগুড়ি স্টেডিয়াম। হচ্ছে ভেতরে এটা এন্ট্রি টাইপের একটা ড্রয়িং রুম টাইপের। এখান দিয়ে গিয়ে আমরা চলো একটা বেডরুম, যে বেডরুমটাতে অলরেডি ব্যাগ ট্যাগ রেখে যাচ্ছে তাই অবস্থা। এটা একটা বেডরুম যেখানে দুজনের একটা সিঙ্গেল খাট রয়েছে। এখানে একটা আয়না রয়েছে। চলো পাশের ঘরটায় যাই। এখানে একটা এসিও কানেক্ট করার জায়গা রয়েছে। এটা হচ্ছে ড্রয়িং মানে কিচেন, ছোটো মতো কিচেন যেখানে তোমরা ছোটো করে রান্না করতে পারো। এটা একটা কাবার্ড মতো আছে। কাবার্ডের ভেতরে টাওয়েল, কম্বল, বালিশ সমস্ত কিছু রয়েছে। ওরা কিছু সাবান, শ্যাম্পু কিট দিয়েছে, বেসিক যেগুলো দিয়ে থাকে। এখানে জলের ব্যবস্থা রয়েছে, এখানে মাইক্রোওভেন রয়েছে, একটা ছোটো ফ্রিজ রয়েছে। সো অল ওভার একদিনের জন্য কি দুদিনের জন্য ভীষণ ভালো স্টে।
তো চলো এরপরে আমাদের যা যা প্ল্যান আছে আগে তোমাদের বলবো। আমি বারান্দাটা দেখাতে ভুলে গেছিলাম, তো চলো তোমাদের বারান্দাটা দেখিয়ে দিই। বারান্দাটা এরকম ছোট্ট বারান্দা, বাট ভীষণ সুন্দর বারান্দা। এখানে রোদ আসছে, তো দাঁড়াও আমি জানি না আমাকে কেমন লাগছে, ভীষণ রোদ পড়ছে যাই হোক, তো বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। আর এসেই আমার একটা ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে। আমি ফার্স্ট টাইম এলাম, বাট আমি এসেই যে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখতে পাবো আমি আশা করিনি, বাট দেখে খুব 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 ভালো লাগছে। তো আশা করছি আগামী দিনগুলো যা যা ট্যুর রয়েছে, ট্যুর প্ল্যান রয়েছে, তা সেগুলো খুব ভালো কাটবে, তোমাদের সাথে সবই শেয়ার করব। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে তোমাদের নিশ্চয়ই তোমরা কাঞ্চনজঙ্ঘা এতক্ষণে দেখে ফেলেছো এবং বন্দে ভারতের সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। ইয়েস গাইস, তো নাও আমরা প্রচন্ড হাংরি, আমরা এখন খেতে যাবো, খেয়ে দিয়ে আমরা সিনেমা দেখতে যাবো টাঙ্কি। সো হঠাৎ করে সিনেমার প্ল্যানটা হয়েছে, কালকে রাতে সবাই আলোচনা করছিল আজকে যেহেতু ফার্স্ট রিলিজ হচ্ছে, তো এখানে অনেকেই শাহরুখ খানের ফ্যান রয়েছে, বিশেষ করে অর্ণবদা। তো ঠিক আছে চলো একদিন আমরা একটা সিনেমা দেখতেই পারি, যদিও আমি খুব একটা সিনেমা দেখি না, তো ভালো লাগলো, দেখেছিলাম ট্রেলারটা, আমার খুব ভালো লেগেছে। তো সেটাও তোমাদের সাথে রিভিউ দেবো, আমি দেবো না, যে শাহরুখ খানের সবচেয়ে বড় ফ্যান সে নিশ্চয়ই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবে, তারপরে তোমরা ডিসাইড করবে তোমরা দেখতে যাবে কি যাবে না। সো এনিওয়ে এখন আমি আপাতত ক্যামেরাটা বন্ধ করছি, এরপরে যা যা করবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাই। এখন রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি ভেগা মলের দিকে সিনেমা দেখতে, যদি অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো চলো বেশি কথা না বলে আমরা বেরিয়ে যাবো। তাই উইল সি ইউ ইন ভেগা মল, ওইটাই অন দ্য ওয়েতে আছি আমরা, বেরোচ্ছি। তো ডাঙ্কির ফার্স্ট ডে শোটা দেখার জন্য 5টা ইভিনিংয়ে বুক আছি শো। সো আফটার সিইং দিস মুভি উইল গিভ ইউ দ্য রিভিউ। টোটো হয়ে উঠে টোটো করতে ডাঙ্কি ডাঙ্কি গুরুদেবের মুভি ফার্স্ট ডে 500 হলো না, এবার বন্দে ভারতে ছিলাম। No, not this is not the last show. সেকেন্ড শো, This is the evening show. Let's hope for the best. আমরা চলে এসেছি এখন ভেগা মলে, তো এখানে যাব, সিনেমা আছে। কি খাচ্ছ তোমরা, কি খাচ্ছ বলে দাও। গাইস আমরা সিনেমা খাচ্ছি আর চপ খাচ্ছি। It is not Russian Shingara, it is Siligurian Shingara. ইন্ডিয়ান ভেগা মলের সামনে চলে এসেছি, এখন শোতে ঢুকবো, আমরা লেট হয়ে গেছি, তো বেশি টাইম ওয়েস্ট করছি না, আমরা দেখে তোমাদের রিভিউ দেবো। স্টে টিউন ফাইন। প্রচন্ড সুন্দর করে সাজিয়েছে, এসব জায়গা দেখতেই কি ভালো লাগে। পাঁচটা চারে ঢুকে গেছি, 1 মিনিট বাকি। আর গাইজ আমরা বলেছিলাম সন্ধ্যাবেলা ভেগা মলে আমরা সিনেমা দেখার পর রিভিউ দেবো, তো এখন কথা বলছি 8টা বাজবে, তো আমরা রিভিউ দিলাম, মানে রিভিউ সিনেমাটা দেখলাম, এরপরে রিভিউ। ফার্স্ট হাফে তো মোটামুটি সত্যি কথা বলতে আমি ঘুমিয়ে গেছিলাম, বাট সিনেমা ইজ টু লেন্দি, বাট আফটার দ্যাট সেকেন্ড হাফে একটু মুভিটা ভালো লাগলো, ইন্টারেস্টিং, স্টোরি ইজ ভেরি গুড, বাট স্টিল আই উইল গিভ 2.5 as least out of 5. So guys, it's still your choice whether you come or not. ঘটনা যেটুকু আছে তার মধ্যে এতটাই লিখতি করে দেওয়া হয়েছে, মানে একটু ভাজানো হয়ে গেছে ব্যাপারটা। দেখো লাস্টে রাজকুমার হিরানি আর যাই হোক, লাস্টে শাহরুখ খান দাওয়াই দিতে হলো, ঠিক আছে। এটা হচ্ছে মানে সিনেমাটা লাইক হচ্ছে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপের মতো। থ্যাংক ইউ সো মাচ। স্টোরিটা হ্যাঁ ওটাই, স্টোরিটা এটা অ্যাকচুয়ালি 1 ঘন্টার মুভি। সিনেমাটা একদমই ভালো হয়নি, দুঃখিত। এরকম বলার গাইজ আমরা এখন বিরিয়ানি খেতে যাচ্ছি গাইজ। ডিনারটা বিরিয়ানি দিয়ে শেষ হবে, গাইজ বলে দাও। ইয়েস ইয়েস, এইটার উপর না পুরো না, হ্যাঁ পাশে দিয়ে পাশে দিল। পাশে চলে না। আমরা এখন আছি রয়্যাল বিরিয়ানি হাউস শিলিগুড়িতে, এটা হচ্ছে শিলিগুড়ির দাদা বৌদি। আমি এখনো খাইনি, খেলে তারপরে বলতে পারবো। খেয়ে রিভিউটা আমরা দেবো। রিভিউটা পরে দিচ্ছি, যদি আমি আগে খেয়েছি। ইটস গুড। বিরিয়ানি দিয়ে বন্দে ভারতে যা লাঞ্চ হয়েছে, তারপরে বিরিয়ানি দিয়ে ডিনার আমরা শেষ করছি, তো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট, নেক্সটে কী হয়। স্টে টিউন ফর আওয়ার নেক্সট নর্মাল।
নর্মালি বিরিয়ানির রিভিউটা আমি দিয়ে দিলাম, অসাধারণ বিরিয়ানি, কোনো কথা হবে না, সুন্দর বিরিয়ানি। আমারও খুব ভালো লেগেছে। এক প্লেটের পর আরও হাফ প্লেট নিলাম। বিরিয়ানি বা স্পেশাল হচ্ছে আঙ্কেলের তরফ থেকে এই গাজরের হালুয়াটা, দেখে খুব সুন্দর মনে হচ্ছে, খেয়ে টেস্ট করে বলতে হবে। বিরিয়ানিটা চম্পা। ফ্রিতে দেবো না, নিজের থেকে দিয়ে গেছে, নিজের থেকে দিয়ে গেছে। সে ফ্রিটা বড় কথা, কিন্তু নিজের থেকে মনে করে দিয়ে গেছে। না না, রয়্যাল বিরিয়ানি হাউস, TQ22 শিলিগুড়ি স্মার্টের উল্টো দিকে। হ্যাঁ হ্যাঁ, 4টে 1 লিটার দাও, আর একটা ছোট মাউন্টেন ডিউ, একটা ছোট কোকা-কোলা। রাত অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, এখন বিরিয়ানি আমরা- খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে এবং জল কিনে এখন বাড়ি। কালকে আমাদের প্ল্যান আছে সিটং যাব, তো সকালে আবার কালকে ট্যুর প্ল্যান শেয়ার হচ্ছে। ডে 1 এখানেই শেষ। সো গুড নাইট, টাটা, ভালো থাকবেন, সুখে থাকবেন।